ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গাইজ। আজকে আমি টপ 5 বেস্ট স্মার্টফোন সম্পর্কে বলবো যে ফোনগুলো 20,000 টাকার মধ্যে এসেছে। যারা 10 থেকে 20,000 টাকার মধ্যে ভালো মানের ফোন খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি এমন 5টি ফোন নিয়ে এসেছি যে ফোনগুলোতে আছে গেমিং ফোন, ক্যামেরার ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্সের ফোন। এছাড়াও থাকছে হেভি ইউজারের জন্য বিশেষ একটি ফোন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। নাম্বার 5, আমাদের লিস্টের নাম্বার 5 এ লাভা ইয়োবা 5G। গাইজ, যারা সুপার কোয়ালিটির ডিজাইনের সাথে অলরাউন্ডার পারফরমেন্সের ফোন খুঁজতেছিলেন তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চের IPS LCD প্যানেল, যার 19 Hz রিফ্রেশ রেট এবং প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক্স T7050 অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ফোনটিতে স্টোরেজ হিসেবে থাকছে UFS 2.0। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও কানেক্টিভিটিতে সবকিছু থাকছে এবং সিকিউরিটি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 4+64GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 15,000 টাকায়। নাম্বার 4, তো আমাদের লিস্টের নাম্বার 4 এ Redmi 13C। গাইস, ফোনটি 1 বছর পুরনো হলেও এই ফোনটির পারফরমেন্সের দিক দিয়ে সেরা। তাই যারা পারফরমেন্সের দিকটি বিবেচনা করতেছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চের IPS LCD প্যানেল, যার 19 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে Corning Gorilla Glass Victus 3। ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে 0.08 মেগাপিক্সেল AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 4+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 13,999 টাকায়। নাম্বার 3, তো আমাদের লিস্টের নাম্বার 3 এ Realme C65। গাইজ, যারা অলরাউন্ডার পারফরমেন্সের ফোন খুঁজতেছিলেন তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে আছে ভালো মানের প্রসেসরের সাথে একটি ভালো ডিসপ্লে। তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের IPS LCD প্যানেল, যার 120 Hz রিফ্রেশ রেট এবং ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 6300 অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফোনটি রান করছে Realme UI 5.0। ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং অপর ক্যামেরাটি AI অক্সিলারি লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটিতে সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh ব্যাটারির সাথে 50 ওয়াট ফাস্ট চার্জিং। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 4+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 15,000 টাকায়। নাম্বার 2, তো আমাদের লিস্টের নাম্বার 2 এ Moto G34। গাইজ, যারা অলরাউন্ডার পারফরমেন্সের সাথে একটি গেমিং ফোন খুঁজতেছিলেন তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695 অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের IPS LCD প্যানেল, আর 120 Hz রিফ্রেশ রেট। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 4+128GB ভ্যারিয়েন্টের আনঅফিশিয়াল ফোনটি পাবেন 18,500 টাকায়। নাম্বার 1, তো আমাদের লিস্টের নাম্বার 1 এ Poco M6 Pro। গাইজ, যারা একটি পিওর গেমিং ফোন খুঁজতেছিলেন এবং সেই সাথে হেভি ইউজার তারা এই ফোনটিকে দেখতে পারেন। তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2। এটি একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চের IPS LCD প্যানেল, যার 19 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে Corning Gorilla Glass Victus 3। ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপ শুটার, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 4+64GB ভ্যারিয়েন্টের আনঅফিশিয়াল ফোনটি পাবেন 17,000 টাকায়। গাইজ, এগুলোই ছিল আজকের টপ 5 বেস্ট ফোন। যারা 10 থেকে 20,000 টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছেন তারা এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন।